আজকে আমরা চলে যাব অমরাবতী পার্কে। অমরাবতী পার্কে যাওয়ার জন্য ফার্স্টে 10 টাকা করে টিকিট কেটে নিলাম, তারপরে গেটটা দিয়ে ঢুকে পড়লাম। আর ঢোকার পরেই দেখতে পেলাম খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তবে চলো ভেতরে গিয়ে দেখা যাক আর কি কি রয়েছে। শুনেছি এই পার্কে নাকি রোপওয়েও আছে, তো চলো ভেতরে গিয়ে দেখা যাক আদেও সত্যি কিনা। ওই দেখো রোপওয়ে। কিছুটা সামনে আগাতেই আমরা দেখতে পেলাম যে এখানে রোপওয়ে রয়েছে, আর দেখো এখানে লেখাও রয়েছে রোপওয়ে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কত করে টিকিট মূল্য নেয়। এত গরমেও কিন্তু দেখো গোলাপ গাছগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। গোলাপ গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা চলে আসলাম রোপওয়ের টিকিট কাউন্টারে, আর সেখান থেকে আমরা টিকিট কেটে নেব সকলের জন্য। বড়দের হচ্ছে 80 টাকা করে, আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের হচ্ছে 45 টাকা করে, আর 3 বছরের যারা নিচে আছে তাদের কোনো টিকিট মূল্য লাগছে না। তো চলো আমরা টিকিট কেটে নিই, আর টিকিট কেটে আমরা সোজা চলে যাই। অনেকটা ফাঁকাই রয়েছে, সেরকম কোনো লোকজন নেই। এত গরমের মধ্যে কেউই নেই ধরতে গেলে, শুধু আমরা রয়েছি। চলে এসেছে আমাদের রোপওয়ে, এবার আমরা উঠে পড়ব। তো উঠে পড়েছি, এবার চলো চলে যাওয়া যাক। তো আমাদের ওরা বলে দিচ্ছিল যাতে আমরা একদমই নড়াচড়া না করি, এপাশ থেকে ওপাশে না যাই। তার কারণ যে কোনো এক পাশে যদি আমরা চলে যাই আর এক পাশটা যদি কেউই না বসে তাহলে কিন্তু জিনিসটা একদমই হেলে পড়বে। তো চলো আমাদের রোপওয়ে ছেড়ে দিয়েছে, এবার পুরো পার্কটাকে এই রোপওয়ে করে ঘুরে দেখি কেমন লাগে। এই রোপওয়ে থেকে পুরো পার্কটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে নিচে একটা ঝিল মতো করা রয়েছে, এখানে বোটিংও হয় কিন্তু, তবে সেখানেও যাব, আগে আমরা রোপওয়েতে চেপে নিই। আমাদের কিন্তু অনেকটা ওপরে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য থামিয়ে দিল, খুবই ভয় করছিল। পাশে দেখো আরো দুটো রোপওয়ে আসছে, আর দেখো ওই যে রোপওয়ের পোলটা রয়েছে তার মধ্যে দেখো কাজ চলছে। আমরা এখন প্রায় অনেকটা ওপরে উঠে এসেছি, এবার আস্তে আস্তে ঘুরে নামার পালা। তবে দেখো এই সাইডটায় আবার অনেকটা পার্ক মতো করা রয়েছে। আর দেখো ওই কাকুটা এখানে কিন্তু পার্কের ভেতরে কাজ করছেন। তো এতগুলো রোপওয়ে যাচ্ছে, সবগুলোই কিন্তু প্রায় ফাঁকা। এবার আমরা রোপওয়ে থেকে নেমে পড়বো, তার কারণ হচ্ছে আমাদের রোপওয়ে একদমই ঘোরা কমপ্লিট। তারপরে দেখো এইখানে কত সুন্দর বাগানটাকে সাজানো রয়েছে, তবে এত গরমে যে এত সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে সেটাই ভাবার বিষয়। এই গরমেও গোলাপগুলো বেঁচে আছে কি করে, আমি এটাই ভাবছি। পরেই দেখছি খুব সুন্দর একটা কাকা রয়েছে। এবার আমরা পার্কের ভেতরের দিকটা চলে যাব, দেখব ওখানে কি কি রয়েছে। এই সাইডে আসতেই দেখতে পেলাম পাখির জন্য ঘর করা রয়েছে, কিন্তু পাখি একটাও নেই, পুরোটাই ফাঁকা।
আরও কিছুটা আগিয়ে গিয়ে দেখতে পারলাম এখানে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটির খেলনা জিনিস রয়েছে, তবে সব কিছুই কিন্তু ভাঙা রয়েছে, সেই কারণে আর বাচ্চাদের সেভাবে খেলা হলো না। বাবা এটা উঠতে হবে না, ব্যথা লাগবে। চলো ওইদিকে চলো, ওইদিকে চলো, আমরা দেখি ওইদিকে গিয়ে। ওই যে ওই স্লিপটা ভালো আছে, আসো। এবার আমরা পার্কের আরও ভেতরের দিকে ঢুকে পড়ব, তো দেখব সামনে আর কি কি রয়েছে। তো আমরা বলাবলি করছিলাম যে ভেতর দিকটায় সেরকম কোনো কিছুই নেই, বাচ্চাদের অ্যাক্টিভিটি যেটুকুই রয়েছে সবই মেনটেন্যান্সের অভাবে কিন্তু সবই নষ্ট হয়ে যাচ্ছে। দুটো নন্টে ফন্টে রাখা রয়েছে, তাদের সঙ্গে সেলফি তোমরা তুলতে পারো। তার সঙ্গে দেখো এখানে দুটো দোলনা দেখলাম একটু ঠিক আছে, আর বাকি সবই কিন্তু খারাপ হয়ে রয়েছে। তো আমরা এই গাছটার নিচে কিছুক্ষণ বসে সময় কাটালাম, একটু ছাওয়া রয়েছে গাছটাতে। চলো ওই স্লিপটা চলো, চলো এই স্লিপটা, চলো এই স্লিপটা। এরপর আমরা একটু সামনে আগাতেই দেখতে পেলাম এখানে অনেক রকম খেলনা রয়েছে, বাট সব কিছুই কিন্তু ভেঙে পড়ে রয়েছে, সেই কারণে মেয়ের মনটা খুবই খারাপ হয়ে রয়েছে যে কিছুই নেই পার্কের ভেতরে। তো তারপরে আমরা এরকম ঝিলটার সামনে একটা গাছের তলায় বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। কিছুক্ষণ সময় কাটানো হয়ে গেলে আমরা আবার চলে যাচ্ছিলাম বোটিংয়ের জন্য। তো আমরা এখানে চলে এসেছি বোটিং করার জন্য। এখানে অনেক বোট রাখা ছিল, তবে এখানে বোটিংয়ের কেউই কিন্তু বোটিং করছিল না, শুধুমাত্র একটা ফ্যামিলি দেখছিলাম বোটিং করছিল। এত কড়া রোদ্দুরে কেউই বোটিং হয়তো করছিল না। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা হাঁসের ফ্যামিলি, সবাই মিলে কিন্তু জলের মধ্যে নেমে সাঁতার কাটছে। তারপরে আমরা এবার বোটিংয়ের জন্য পার হেড 100 টাকা দিয়ে বোটিংয়ের টিকিট কেটে নিলাম, কিন্তু বাচ্চাদের কোনো রকম টিকিট লাগলো না। হাঁসগুলোর পিছে পিছে যাবো আমরা, হ্যাঁ। তো এই বোটটাতেই আমরা এখন উঠবো, যেই বোটটা এখন আসছে। তো আমরা ভাবছিলাম বিকেলের দিকটায় বোটিং করব, কারণ প্রচুর কড়া রোদ্দুর, আর এই বোটিংগুলোতে আমার ফার্স্ট টাইমে চাপা। তো চলো কেমন দেখে নেওয়া যাক। তো আমাদের বলছিল এটাকে এদিকে ঘোরালে ওদিকে যাবে, ওদিকে ঘোরালে এদিকে যাবে, তো আমরা সেটা দেখেই হাসাহাসি করছিলাম। বলছে ভয়ের কি আছে, তোমার মেয়ের বহুত সাহস। তো আমরা এবার পা দিয়ে চালিয়ে চালিয়ে বোটটাকে একদম ঝিলের মাঝখানটা বরাবর নিয়ে গিয়েছিলাম। মেয়ে তো খুব মজা পাচ্ছিল, আর ভয়ও কিন্তু একদম পাচ্ছিল না, কিন্তু আমার একটু ভয় হচ্ছিল, তার কারণ হচ্ছে এতটা জোরে চালাচ্ছিল। তারপরে আমরা বুঝলাম যে এটা কিন্তু আস্তে চালালেও চলে, অ্যাকচুয়ালি আমরাই কিন্তু বোকার মতো খুব জোরে চালাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি চলে। ধরে বসবা। প্রচুর কড়া রোদ্দুরে আমাদের অবস্থা প্রায় খারাপ, সেই কারণে আমরা ভাবলাম বেশিক্ষণ বোটিং না করে আমরা উঠে যাব, তার কারণ এত রোদ্দুরে যদি আমরা বোটিং করতে থাকি তাহলে আমাদের শরীর খুবই খারাপ হয়ে যাবে। খাবার টাকা আস্তে চালাও, পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে আমরা বোটে ওঠার পর কিছু ফটো, কিছু সেলফি আর কিছু ভিডিও করার পর ভাবছি এবার নেমে পড়বো, তার কারণ আর ভালো লাগছে না এই কড়া রোদ্দুরে বোটিং করতে। আর তারপরেই দেখতে পেলাম আরও একটা বোট এসে মাছেদের খাবার দিচ্ছিল, তার মানে এই ঝিলটায় প্রচুর মাছ রয়েছে, কারণ একটা বড় বস্তা দিয়ে মাছের খাবারগুলো নিয়ে এসেছিল, আর আমরা ছাতাও বার করে নিয়েছিলাম এই রোদ্দুরে। তারপরে এবার বেরিয়ে এসে আমরা সামনেই দেখতে পেলাম জুসের দোকান, ভাবছি এবার একটু জুস খেয়ে নেবো, কারণ এত কড়া রোদ্দুরে নইলে শরীরটা একদমই খারাপ হয়ে যাবে। তো এই যে লেখা রয়েছে অমরাবতী পার্ক, আর তার সামনেই কিন্তু টিকিট কাউন্টার, আর তার পাশেই রয়েছে জুসের দোকান। এখান থেকে আমরা জুস নিয়ে নিলাম, 80 টাকা করে পার গ্লাস নিল।
কি আছে শক্ত করে ধরবে। আর পরেই আমরা নিয়ে নিলাম ওয়াটারমেলন জুস আর পমোগ্রেনেট জুস। পরেই আমরা এবার চলে যাব হচ্ছে জুস খেয়ে হোটেলের দিকে। সেই কারণে আমরা এখানে একটা টোটো খুঁজছিলাম। এখান থেকে টোটো কিন্তু নেয় 50 টাকা করে। তো অমরাবতী পার্কের কাছ থেকে খুব সামান্য দূরেই হচ্ছে আমাদের হোটেল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।